সম্মানীয় উপস্থিতি, হলুদ চাষ করব না। কারণ কি? এতে লাভ না, এই সবজিটার মূল্য কম। এই নানা প্রশ্নবৃদ্ধ আমি অনেক দিন আগে থেকেই। আমি যতই বলি হলুদ চাষ করতে হবে, অনেকেই বলে। যখন একটু বাজারে দাম বেড়ে গেছে তখন বলে না যে হলুদটা চাষ করা লাভজনক। এখন বাস্তবে অনেক কৃষক যখন এই বস্তা পদ্ধতিতে হলুদ চাষ আমার এখানে দেখছে এবং দুবার বন্যায় ক্ষতিগ্রস্ত হওয়ার পরেও যে হলুদটা কত বড় শক্তিশালী দেখেন। এখানে হলুদের চাকি দেখেন, আপনারা হলুদের চাকি দেখেন। আমি যদি গাছ থেকে একটা ভেঙে দেখাই, এখানে হাইব্রিড জাতের হলুদ এবং দেশি জাতের হলুদ, দুটো জাতের হলুদ আছে। তো হাইব্রিড জাতের হলুদটা আমি একটু দেখাই। এখনো এই গাছটা 2 থেকে 3 মাস পর যখন গাছগুলো মারা যাবে তখন আমি সংগ্রহ করব। আপনারা হলুদটা একটু দেখেন, হলুদটা দেখেন, হলুদের কালারটা আপনারা একটু দেখেন। যদিও পরিপক্ক হয়নি, পরিপক্ক যখন হবে তখন কালারটা থাকবে লাল টকটকে এবং এর যে ঘ্রাণ, ঝাঁঝালো হলুদ ঘ্রাণ। তো এই যে হলুদ দেখতে পাচ্ছেন, এখানে একটা বস্তায় 2 থেকে 2.5 কেজি হলুদ হয়ে যাবে। যেহেতু এই হলুদ পরীক্ষাজনকভাবে প্রথমবারের মতন আমি করছি, এখন আমি যতদিন কৃষিতে আছি এই হলুদটা চাষ করবই যদি কৃষিতে থাকি তাহলে। তো বন্ধুদেরও আমি আহ্বান জানাবো যে বস্তা পদ্ধতিতে সব সবজি ভালো হবে, তবে যে সবজিগুলো আপনি পরিশ্রম একবার করেই যদি আপনি তেমন কিছু নাও করেন তবুও আপনার খরচটা উঠেও লাভ থাকবে কিছু, সেটা হচ্ছে হলুদ। হলুদে তেমন পরিশ্রম নেই বললেই চলে, তেমন খরচ নেই বললেই চলে। এতে জাস্ট একটু আপনি একবারে জৈব সার, হলুদ চাষের প্রধান সার জৈব সার। আপনি যদি জৈব সার বেশি দিতে পারেন বস্তায় সেট আপ করে, আর কোনো সার দেওয়ার দরকার নেই। তো সেচ ব্যবস্থাপনাটা গুরুত্বপূর্ণ বিষয়। কখনোই হলুদের বস্তা দেখেন, আমার তো সুযোগ হয় না, আমি অনেক সবজি করি। তো এই হলুদের বস্তায় যখন নতুন হলুদ আসা শুরু করবে তখন এই বস্তাটা কখনোই কোনো ক্রমেই শুকাতে দেবেন না। সব সময় মাটিতে যেন আর্দ্রতা ধরে রাখে, সেই ব্যবস্থাপনায় আপনাকে সেচ ব্যবস্থাপনাটা সুষম করতে হবে। তো বস্তায় হলুদ চাষ এটা লাভজনক, আমি এক কথায় বলবো লাভজনক। কারণ পরিশ্রম অর্থ খরচের তুলনায় এই ফসলটা হয়তো একটু দীর্ঘমেয়াদী, কিন্তু সে তুলনায় এটা একটা লাভজনক চাষ। আপনার বাড়ির আঙ্গিনায় হোক বা ছাদ কৃষিতে হোক, হলুদ চাষ হতে পারে আপনার জন্য কৃষি সূচনার একটা মূল্যবান ফসল। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।